বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্কের দ্রুতগতির ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আসছে অবশেষে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে দেশে আসতে যাচ্ছে উচ্চগতি ক্ষমতা সম্পন্ন এই ইন্টারনেট প্রযুক্তি। সম্প্রতি ডক্টর ইউনূসের সাথে ইলন মাস্কের ফোন আলাপের পরই আশায় বুক বেঁধেছে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। কিন্তু স্টারলিংকের খরচ কত, এর সুবিধাগুলোই বাকি। বিশেষজ্ঞদের মতে স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে এলে মূলত উপকৃত হবে এদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ইন্টারনেট ব্যবহারকারীরা। ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণেরা। এতে গ্রাম শহরের মধ্যে ইন্টারনেট স্পিডের যে তারতম্য তা খুঁজবে। এছাড়া যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত ইন্টারনেট কানেকশন দিতেও পটু ইলন মাস্কের এই ইন্টারনেট প্রযুক্তি। এই ইন্টারনেটের গতি এতটাই বেশি যে অন্য সব প্রযুক্তিকেই পেছনে ফেলেছে পুরো বিশ্বের। স্টারলিংকের ইন্টারনেট ডাউনলোড গতি 25 থেকে 250 MBPS পর্যন্ত হয়ে থাকে, তবে বেশিরভাগ ব্যবহারকারী 100 MBPS এর বেশি গতি পান। স্টারলিংকে আপলোড গতি সাধারণত 5 থেকে 20 MBPS এর মধ্যে থাকে। এত সুবিধা থাকার পরও চিন্তার জায়গা রয়ে যায় এর খরচ নিয়ে। স্টারলিংকের ইন্টারনেট অনেক ব্যয়বহুল। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আপনি বসত বাড়িতে এটার সংযোগ নিতে চাইলে আপনাকে এটার সরঞ্জাম বাবদ খরচ করতে হবে $349 থেকে $599 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় প্রায় 43,000 থেকে 74,000 টাকার মতো। যেখানে থাকবে একটি রিসিভার, কিক স্ট্যান্ড, রাউটার, তার ও পাওয়ার সাপ্লাই। এই ইন্টারনেট সেবা স্যাটেলাইট ভিত্তিক হওয়ায় এই সরঞ্জামগুলো অবশ্যই লাগবে বলে উল্লেখ করা হয়েছে তাদের ওয়েবসাইটে। আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক সর্বনিম্ন ফি $120, যা বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকার মতো। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য আরো যেন বড় দুঃসংবাদ। বাণিজ্যিকভাবে স্টারলিংকের কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি। স্টারলিংকের খরচ বেশি হলেও এর স্পিড ও নিরবিচ্ছিন্ন সংযোগের জন্য সারা বিশ্বে বেশ জনপ্রিয় ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট সেবা। রাশেদ রাসেল, ইনকিলাব।